হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো খুব সহজ, স্বাস্থ্যকর আর দারুণ স্বাদের টমেটো, শসা, কুমড়ো বীজ বাটা দিয়ে একটি ইউনিক নিরামিষ তরকারি। খুব অল্প উপকরণে ভাতের সাথে কিংবা রুটির সাথে একেবারে জমে যাবে। চলো তাহলে শুরু করি। তো একটি আমি শসা নিয়েছি এখানে, খুব অল্প করে তৈরি করছি আমার ছেলের জন্য। আর শসাগুলো মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প তেল দিয়ে শসাগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব শসাগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজা হয়ে গেলে, বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। খুব সামান্যই ভেজে নিতে হবে। তো এক পিঠ দিয়ে আবার এক পিঠ উল্টে নিয়ে এরকম একটা একটা করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে তো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। শসা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না, তাই হালকা করেই ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তো দেখো, সমস্ত শসাগুলো আমি এবার তুলে নিচ্ছি। আর এরপর আমি কড়াইতে ওই তেলেই দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা একটু নেড়ে চেড়ে তো এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে। আর দিয়ে দিলাম অল্প পেঁয়াজ বাটা, খুবই সামান্য করে দিচ্ছি কারণ অল্প করেই তৈরি করছি আমি এটা। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ কুমড়ো বীজ বাটা। কুমড়ো বীজ বাটাটা ওই মশলার সাথেই খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কেমনভাবে মেশাচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আবারও নেড়ে চেড়ে নেব। এবার আমি অল্প জল দিয়ে দিলাম, খুব সামান্য জল দিতে হবে মশলাটা কষানোর জন্য, বেশি জল দিলে ভালো লাগবে না। তো আরও একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তো এই রেসিপিটি হালকা মিষ্টি ও ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই মশলার মধ্যে ভেজে রাখা শসা। তো শসাটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর এটিকে শুকনো করে নেব। তো দেখো এভাবে নাড়তে নাড়তে আমি একদম মশলাটা গায়ে গায়ে করে নেব, তাহলেই ভালো লাগবে খেতে। তো দেখো এবার আমার হয়ে গেছে, এবারে আমি এটিকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ঝাল ঝাল আর সুগন্ধে ভরা দারুণ একটা ঘরোয়া তরকারি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আরও নতুন নতুন সহজ রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।